মানুষকে বদলাতে হয়, নয়তো পিছুটান মানুষকে কুড়ে খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজমুম চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি ফারহানা শাহান। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালোই গিয়েছে। দোয়া করবেন যাতে আল্লাহ এরকমই সবসময় ভালো রাখে। জীবন মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সবসময় তো ভালো থাকার চেষ্টা করি। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া করে যে আল্লাহ সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। ভালো সময় খারাপ সময় আসবে যাবে, কিন্তু ভালো সময়কে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হবে। সাময়িক সময়ের জন্য লাইফে ছোট্ট একটা এফেক্ট পড়ে, বাট সময় তো কারোর জন্য থেমে থাকে না। খারাপ সময়টাকে ভুলে গিয়ে জীবনে গতি দিয়ে চলা উচিত। এই তো যেমন আমি ভাবি এক, আমার সাথে হয় আরেক। হয়তো বা এটাই আমার জন্য উত্তম। সকালে উঠে নাস্তা করে দেন বিছনাটা ঝাড়লাম। আর প্রতিদিনই আমি ফার্নিচারের উপরগুলো পুছি, কারণ না হলে দেখা যাচ্ছে কি 2-3 দিন পর পরই অনেক ধুলা ময়লা জমে যায়। আর যেহেতু আমার ছোট ছোট 2টা বাচ্চা, আমি চেষ্টা করি ধুলাবালি থেকে, এটা হয়তো বা আমাদের যতই পরিষ্কার করি না কেন এটা সম্ভব না, বাট চেষ্টা করি। যেহেতু আমার ছোট মেয়েটা সব কিছু এখন মুখে দেওয়া শিখেছে, যেটা দেখে সেটাই মুখে দেয়, তো সেই কারণে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমার ঘরে ছোট একটা কফি কর্নার থাকবে বা টি কর্নার থাকবে। যেহেতু আমার ঘরের মধ্যে কোনো স্পেস নেই বা একটা এক্সট্রা কোনো দেয়াল নেই যে আমি একটা কফি কর্নার করবো, তো আমার রান্নাঘরটা খুবই ছোট। তাই ভাবলাম আমার রান্নাঘরের একটা ছোট্ট জায়গায় একটা কফি কর্নার করি। এই যে রান্নাঘরের এক সাইডে আমি একটা ওয়াল স্ট্যান্ড লাগিয়েছিলাম প্রায় 1 বছর আগে, আর হচ্ছে একটা গ্লাস হ্যাঙ্গিং লাগিয়েছিলাম। জানি না এটাকে কি বলে, বাট এই যে এই জায়গাটা খালি জায়গাটা, এই জায়গাটা আমি ব্যবহারও করতে পারি না বা কোনো বড় কোনো কিছু রাখাও যায় না। তাই 1 বছর আগে প্রায় আমি এই জিনিসটা করেছিলাম। ওই তো চিন্তা ভাবনা করি এক, আর আমার সাথে হয় আরেক। জীবনে এত বড় বড় ঝড় আমার সাথে বয়ে গেছে। তো এই ধরনের জিনিস কখন করে? যখন মনে আনন্দ থাকে বা দেখা যাচ্ছে মনে ফুর্তি থাকে, তখন ঘরের জন্য একটা মানুষ কোনো কিছু করে। তো এই জিনিসটা আমার ইচ্ছা ছিল যে আমি এখানে একটা কফি কর্নার করব। তাই 1 বছর আগে এই ওয়াল সেলফটা আমি লাগিয়েছিলাম। আর টুকটাক করে সংসারের জিনিস তো আর একদিনে কেনা যায় না। একটু 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 করে আমি এই যে কফি কর্নারটা সাজানোর জন্য এই কিছু কিছু জিনিস মানে কিনেছিলাম। তো আর দেখা যাচ্ছে কি এত ঝামেলার মাঝে আর করে ওঠা হয়নি। দেখা যাচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম, তারপর হচ্ছে প্রেগনেন্টের পর আমার আম্মু মারা গেছে, দেন আমার ফোনটা চুরি হয়ে গেছে, দেন আবার আমার সিজার হইলো। সিজার হওয়ার পর আমার বেবি আলহামদুলিল্লাহ ভালো, আমরা দুইজন আস্তে আস্তে রিকভার হওয়ার পর বিশাল বড় একটা ঝড় আমাদের উপর দিয়ে বয়ে গেছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মাফ করছে, আমার বাচ্চাকে মাফ করছে, আমার বড় মেয়েটাকে আল্লাহ মাফ করছে। ইনশাল্লাহ আমি আপনাদের আমি আপনাদের আদার্স ব্লগে বলবো আস্তে আস্তে করে যে কী হয়েছে। তো এই যে এই জিনিসগুলো আমি অনেক আগে কিনে রাখছিলাম, বাট আর অর্গানাইজ করা হয়নি। তাই ভাবলাম এই সাইডটা কফি কর্নার করে ফেলি, যেহেতু কিনে রাখছি অনেক দিন যাবত, আর কতদিন এগুলো রেখে দিব। তো জায়গাটা ভালো মতো পরিষ্কার করে প্রতিদিনই আমার রান্নাঘর কম বেশি পরিষ্কার করা হয়, বাট দেখা যাচ্ছে কি এই জায়গাটা ইউজ করা হয় না, তো তাই এলোমেলো হয়ে আছে। তো এটা ভালো মতো পরিষ্কার করে দেন হচ্ছে গিয়ে মানে জায়গার মতো মানে প্ল্যান করে রাখছিলাম অনেক দিন ধরে যে এটা এভাবে রাখবো, এটা এভাবে। এই যে টি কফি পটটা এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। আর হচ্ছে কি ওই যে সিরামিক্সের যেই পটগুলো আছে সেগুলো আমার আম্মুর ছিল। আর গাছটা আমি মিরপুর 1 নম্বর থেকে কিনছি। আর এই মগগুলো দুটা করে কিনে রাখা হয়েছে আর কি। তো সংসারের জিনিস তো আর একদিনে হয় না, তো এভাবেই একটু একটু করে আমি আমার রান্নাঘরটা অর্গানাইজ করব। জায়গাটাকে একটু কালারফুল করতে চাচ্ছিলাম, তাই মগগুলা
একটু ভিন্ন ভিন্ন কালারে দিয়েছি, একরকম 6টাই দিইনি, যাতে একটু কালারফুল হয়। আর কালারফুল জিনিস একটু ভিডিওতে দেখতেও সুন্দর লাগে। আর এই কেতলিটা আমার সেকেন্ড বেবি হওয়ার সময় আমার ছোটো ভাই আমাকে এটা দিয়ে যায়, যাতে আমার গরম পানি করতে কষ্ট না হয়। বাট এটা আমার একবারই ইউজ করা হয়নি, আর প্রয়োজন পড়েনি, তাই ইউজ করিনি। তাই ভাবলাম যে কফি কর্নারে এখানে এটা রাখলে দেখতে সুন্দর লাগবে বা মানাবে কফি কর্নারটা। আশা করছি আমার অর্গানাইজ করাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন। আর আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন, যাতে করে আমার মতো যেসব আপুরা ব্লগ করে তাদের ব্লগটা আমি দেখতে পারি। আর এই যে একটা এলইডি লাইট, এটা ব্যাটারির মাধ্যমে চলে। এই একটা এলইডি লাইট কিনে রাখছিলাম, 2টা কিনছি, 2 সাইডে 2টা লাগানোর জন্য। যেহেতু আমার ইচ্ছা আছে যে আমি একটু একটু করে আমার ছোট্ট রান্নাঘরটাকে পুরাটাই আমি সুন্দর করে আমার মতো করে আমি অর্গানাইজ করবো। তাই যেহেতু এটা আমার ওপেন রান্নাঘর, তো ওপেন রান্নাঘরে লাইট লাগালে বেশি সুন্দর লাগবে। আজকে শুধু অর্গানাইজ করে রাখলাম, ইনশাআল্লাহ কালকে এগুলো রিফিল করে নিব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।